হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ক্লাস প্রথম ভাগের গণিত বইয়ের পার্ট নং 2 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার ধারণা এই চ্যাপ্টারে আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টারের অবজেক্টিভস। ফার্স্ট অফ অল দেওয়া হলো এসো একসাথে গণনা করি। তাহলে দেখতে পাচ্ছ 1 থেকে 9 পর্যন্ত তোমার সংখ্যা দিয়ে দিচ্ছি, তুমি কিভাবে গণনা করবে। 1 নম্বর দিয়ে দিচ্ছি 1, বানান করে দিয়ে দিচ্ছে হাতির সুর একটি, দেখতে পাচ্ছ হাতির একটি সুর আছে। নেক্সট হলো 2, এখানে 2 সংখ্যা দিয়ে দিচ্ছি, এখানে বানান করে দিয়ে দিচ্ছে। আমাদের চোখ দুটো, দেখতে পাচ্ছ আমাদের কয়টা চোখ, দুটো চোখ। 1 আর 1 আর 2 দিয়ে দিচ্ছি। 3, দেখতে পাচ্ছ সংখ্যা 3 দিয়ে দিচ্ছি। রিস্কার চাকা 3টি, দেখতে পাচ্ছ এখানে রিস্কার 3টি চাকা দেওয়া আছে। নেক্সট হলো 4, গরুর পা 4টি, এখানে দেখতে পাচ্ছ গরুর কয়টি পা, 4টি পা। 1 2 3 4, ঠিক আছে, এখানে 4 দিয়ে দিচ্ছি। নেক্সট হলো 5, এক হাতের আঙ্গুল 5টি, এখানে 5 সংখ্যা দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ এখানে আঙ্গুলের সংখ্যা কয়টা দেখে নাও, 1 2 3 4 5, তাহলে এখানে 5টা আঙ্গুল দিয়ে দিচ্ছে। 6, পিঁপড়ের পা 6টি, এখানে সংখ্যা 6 দিয়ে দিচ্ছে, এখানে পিঁপড়ের 6টি পা আছে, ঠিক আছে। নেক্সট হলো 7, এখানে সংখ্যা 7 দিয়ে দিচ্ছি। রামধনুর রং 7টি, ঠিক আছে, রামধনুর রং 7টি আছে। নেক্সট হলো 8, মাকড়সার পা 8টি, এখানে 8 সংখ্যা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ 8টি পা আছে মাকড়সার। 9, ফুটে আছে ফুল 9টি, দেখতে পাচ্ছ এখানে 9টি ফুল ফুটে আছে, এখানে 9 সংখ্যা দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট হলো এসো কয়টি করে আছে বলে। তারপর দেখতে পাচ্ছ একটি ফুল আছে, এখানে 1 দেখিয়ে দিচ্ছে। 2টি ফুল আছে, এখানে 2 দেখিয়ে দিচ্ছে। 3টি, এখানে 3টে আঙ্গুলের মধ্যে দেখিয়ে দিচ্ছে। তারপরে 4টি ফুল ফুটেছে, তাহলে এখানে 4টি দেখিয়ে দিচ্ছে। নেক্সট হলো আছে 5টি ফুল, এখানে 5 লিখে দিচ্ছে। নেক্সট হলো 6টি, এখানে 6টি বুঝে দিচ্ছে আঙ্গুল ফিঙ্গার দিয়ে। নেক্সট হলো 7টি, এখানে 7 আঙ্গুল দিয়ে ফিঙ্গার দিয়ে বুঝে দিচ্ছি। নেক্সট হবে 8টি, এখানে 8 বুঝে দিচ্ছি। এখানে হবে 9টি, এখানে 9 বুঝে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে তোমরা দেখবে, লক্ষ্য করবে। তারপর নেক্সট হলো এসো লিখি। তাহলে দেখতে পাচ্ছ এখানে 1, এখানে তুমি 1 লিখবে। 2 দিয়ে দিচ্ছে, তুমি এখানে 2 সেম ভাবে লিখবে, আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপর 3 এভাবে 3 লিখবে। 4 এভাবে লিখবে। 5 5-এর মতন লিখবে। 6 6 লিখবে। 7 7 লিখবে। 8 8 লিখবে। 9 9 লিখবে। তারপর নেক্সট পেজে দেখে নাও একটা সিনারি দেখে দিচ্ছে, তাহলে তুমি এখান থেকে গণনা করে এখানে বলবে কি কি সিনারিতে দেখতে পাচ্ছ। তাহলে দেখে নাও ছবিটি দেখে কয়টি কি করে আছে পাশের বক্সে, দেখতে পাচ্ছ এখানে কয়টি করে কি কি আছে, তোমরা এখানে বলবে। প্রথম দেখে নাও সূর্য এখানে কয়টি আছে, একটি আছে, তাহলে তুমি এখানে 1 লিখবে, তাহলে তুমি এখানে 1 লিখবে। তারপরে দেখতে পাচ্ছ ফুল, এখানে ফুল কয়টি আছে দেখতে পাচ্ছ সিনারিতে, 1 2 3 4 5 6 7 8, তাহলে তুমি এখানে 8 লিখবে। নেক্সট দেওয়া হলো প্রজাপতি কয়টা আছে সিনারিতে দেখতে পাচ্ছ, 1 2 3, তাহলে তুমি এখানে 3 লিখে নেবে। নেক্সট হলো গাছ, এখানে সিনারিতে কয়টি গাছ আছে, একটি গাছ আছে, তাহলে তুমি এখানে 1 লিখবে। আম কয়টি আছে দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে তুমি এখানে 9 লিখে নেবে। নেক্সট হলো বক কয়টি আছে সিনারিতে দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7, তাহলে তুমি এখানে 7 লিখে নেবে। নেক্সট হলো ঘর কয়টি আছে এখানে দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6, তাহলে এখানে তুমি 6 লিখবে। নেক্সট হলো গরু কয়টি আছে দেখতে পাচ্ছ এখানে, 1 2 3 4 5, তাহলে তুমি এখানে 5 লিখে নেবে। নেক্সট হলো নৌকা কয়টি আছে এখানে, 1 2 3 4, তাহলে তুমি এখানে 4 লিখে নেবে ভেবে। তারপর নেক্সট হলো এসো ছবি দেখে গণনা করে বলি এবং সংখ্যাগুলো লিখি। তাহলে দেখতে পাচ্ছ এখানে গণনা করে 1, মাছ একটি আছে, তাহলে 1 লিখছি, এখানে সংখ্যা 1 দেওয়া আছে, বানান করে 1 দিয়ে দিচ্ছে। তারপরে এখানে আছে ব্যাঙ 2টি, তাহলে তুমি সংখ্যা
2 লিখবে, এখানে বানান করে 2 দিয়ে দিচ্ছি। নেক্সট হবে এখানে হাঁস কয়টা আছে, 1 2 3, তাহলে তুমি এখানে 3 লিখবে, এখানে 3 বানান করে লিখে দেওয়া হয়েছে। নেক্সট হলো টিয়া পাখি কয়টা আছে দেখতে পাচ্ছ, 1 2 3 4, তাহলে তুমি এখানে 4 সংখ্যা লিখবে, বানান করে দিয়ে দিচ্ছি। নেক্সট হবে কুকুর, কুকুর কয়টি আছে, 1 2 3 4 5, তাহলে তুমি এখানে সংখ্যা 5 লিখবে। নেক্সট হবে প্রজাপতি কয়টি আছে, 1 2 3 4 5 6, তাহলে তুমি এখানে 6 লিখবে। নেক্সট হবে চড়ুই পাখি কয়টি আছে, 1 2 3 4 5 6 7, তাহলে তুমি এখানে 7 লিখবে, বানান করে 7 দিয়ে দিচ্ছি। নেক্সট হবে খরগোশ কয়টি আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে তুমি এখানে 8 লিখবে, বানান করে 8 দিয়ে দিচ্ছি। নেক্সট হবে মৌমাছি কয়টি আছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে তুমি এখানে 9 লিখে নেবে, ঠিক আছে। তারপর নেক্সট দেখে নাও, এসো ছবির সঙ্গে সংখ্যা মিলাই। তাহলে ছবি দেখে কি হবে, সংখ্যা এখানে তুমি মিলাবে। প্রথম দেখে নাও বল কয়টি আছে, 1 2টি, তাহলে সংখ্যা 2 সঙ্গে তুমি এভাবে মিলিয়ে নেবে, ঠিক আছে। নেক্সট হবে ফুল, এখানে ফুল কয়টা আছে গণে নাও একবার, 1 2 3 4 5, তাহলে দেখে নাও 5 কই আছে আমাদের, কোথায় আছে, তাহলে এখানে 5 সংখ্যাটির সঙ্গে মিলিয়ে নেবে। নেক্সট হবে এরোপ্লেন, এরোপ্লেন কয়টি আছে দেখে নাও, 1 2 3, তাহলে সংখ্যা কোথায় 3 আছে দেখতে পাচ্ছ এখানে, এইখানে এই যে নিচে আছে তোমাদের 3, তাহলে 3-এর সঙ্গে এইভাবে মিলিয়ে নেবে। নেক্সট হবে নাশপাতি কয়টি আছে দেখে নাও, 1 2 3 4, তাহলে কোথায় আছে আমাদের 4 সংখ্যাটি, তাহলে দেখতে পাচ্ছ এখানে আছে, তাহলে তুমি এখানে এভাবে 4 সঙ্গে মিলিয়ে নেবে। নেক্সট হবে গন্ডার, গন্ডার কয়টি আছে, 1টি, তাহলে তুমি এখানে দেখো কোথায় আছে 1, তাহলে এখানে 1-এর সঙ্গে মিলে নেবে। নেক্সট হবে আইসক্রিম কয়টি আছে দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে অলরেডি 9-এর সঙ্গে দাগিয়ে দিচ্ছে। নেক্সট হবে তারপর দেখে নাও রঙিন পেপার কয়টি আছে দেখে নাও, 1 2 3 4 5 6 7, তাহলে দেখে নাও 7 কোথায় আছে, এখানে 7-এর সঙ্গে মিলে নেবে। নেক্সট কাউন্টিং করবে দেখে নাও, 1 2 3 4 5 6 7 8, তারপর সংখ্যা কোথায় 8 আছে দেখে নাও, তারপরে 8 এখানে আছে, তাহলে 8-এর সঙ্গে এভাবে মিলে নেবে। নেক্সট হবে ডালিম কয়টি আছে দেখে নাও, 1 2 3 4 5 6, তাহলে তুমি সংখ্যার 6 কোথায় পাবে, এইখানে পাবে, তাহলে 6-এর সঙ্গে তুমি এভাবে মিলে নেবে, ঠিক আছে। তারপর নেক্সট হলো এসো পাশের সংখ্যা অনুযায়ী নিচের জিনিসগুলোতে ঘের দিই। তাহলে দেখে নাও 3টি বোতল, তাহলে দেখে নাও এখানে দিয়ে দিচ্ছে তোমার 3টি বোতল, তাহলে 3টি বোতল কোথায় দেখতে পাচ্ছ, এখানে ঘের দিয়ে দিচ্ছে, ঠিক আছে। নেক্সট হলো 4টি পাতা, তুমি 4টি পাতার মধ্যে তুমি ঘের দেবে, 1 2 3 4, তাহলে তুমি এভাবে ঘের দিয়ে দেবে, ঠিক আছে। এভাবে 4টি পাতার মধ্যে ঘের দিয়ে দেবে। নেক্সট কি হয় দেখে নাও 6টি ফুল, তাহলে 6টি ফুলের মধ্যে তুমি ঘের লাগাবে, তাহলে এখানে 6টি ফুলের মধ্যে এইভাবে ঘের লাগিয়ে নেবে। নেক্সট হবে কয়টি দেখে নাও, 5টি চড়ুই পাখি, তাহলে 5টি চড়ুই পাখির মধ্যে ঘের লাগাবে, ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি, তোমরা সেভাবে লাগিয়ে নেবে। তারপর নেক্সট দেখে নাও এসো রং করি, এসো একটি গাছে সবুজ রং করি, তাহলে দেখতে পাচ্ছ এখানে 2টি গাছ দিয়ে দিচ্ছে, তাহলে তুমি একটি গাছের মধ্যে সবুজ রং করে নেবে, ঠিক আছে, এটা তোমরা নিজে করবে। নেক্সট হলো এসো দুটো হাসি ধূসর রং করি, তাহলে এখানে 2টি হাঁসের মধ্যে ধূসর রং করে নেবে, ঠিক আছে। নেক্সট হলো 3টি ফুলের রং লাল করি, তাহলে 3টি ফুলের মধ্যে তোমরা লাল রং করে নেবে। নেক্সট হলো এসো 4টি বেলুনে কমলা রং করে, তাহলে এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4, 4টি বেলুনে তুমি কি করবে, রং লাল কমলা রং দিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট হবে আমি জাস্ট পেন্সিল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নেক্সট হবে এসো 5টি পেঁপেতে হলুদ রং করে, তাহলে দেখে নাও 1 2 3 4 5, তাহলে এই 5টি পেঁপের মধ্যে তোমরা হলুদ রং বসাবে। তারপর নেক্সট দেখে নাও এসো খালি ঘরগুলোতে একাধিক ক্রমে সংখ্যা লিখি, তাহলে দেখতে পাচ্ছ এখানে সংখ্যা দিয়ে দিচ্ছে, তুমি এইভাবে কমপ্লিট করবে। 1 দেওয়া হলো, তারপরে 2 হবে, তারপর হবে 3, তারপর হয়ে যাবে 4, তারপর হয়ে যাবে 5, তারপর তো 6 দিয়ে দিচ্ছে। নেক্সট হবে 2 3, তারপর হয়ে যাবে 4 5 6 7, নেক্সট হবে 4 দিয়ে দিচ্ছে, তারপরে তুমি পরের সংখ্যাটা লিখবে 5 6 7 8
9 এইভাবে তোমরা লিখে নেবে। নেক্সট হবে এসো খালি ঘরগুলোতে বিপরীত বিপরীত ক্রমে সংখ্যা লিখো। তাহলে তুমি এখন উল্টাটা সংখ্যা লিখবে, ঠিক আছে। 6 এর পরে হবে 5, তারপরে হবে 4, তারপরে হয়ে যাবে 3, তারপরে হয়ে যাবে 2, তারপরে হয়ে যাবে 1, ঠিক আছে। তুমি উল্টা ভাবে লিখবে। নেক্সট হবে 9, তারপরে দিয়ে দিচ্ছি 8, তারপরে হয়ে যাবে 7, তারপরে আগের সংখ্যা হয়ে যাবে 6, তারপরে 6 এর আগের সংখ্যা হয়ে যাবে 5, তারপর আগের সংখ্যা হয়ে যাবে 4, ঠিক আছে। এভাবে তোমরা লিখবে। নেক্সট হবে 7 এর আগের সংখ্যা হয়ে যাবে তোমার 6, তারপর 5, তারপরে হয়ে যাবে 4, তারপরে হয়ে যাবে 3, তারপর হয়ে যাবে 2, ঠিক আছে। এভাবে আগের সংখ্যাগুলি তোমরা লিখে নেবে। নেক্সট হবে এসো আগের সংখ্যাটি লিখি। তো দেখতে পাচ্ছ 1 আর 2 দিয়ে দিচ্ছে, তারপর লিখবে 4, এখানে তোমরা লিখবে 2, তারপর লিখবে 3, ঠিক আছে। তারপর হয়ে যাবে 7 এর আগের সংখ্যা কি হবে, 7 এর আগের সংখ্যা হয়ে যাবে 6, তোমরা 6 লিখবে। নেক্সট হয়ে যাবে 4 এর আগের সংখ্যা কি, 4 এর আগের হয়ে যাবে 3, 3 পরে 4 আসে। নেক্সট হয়ে যাবে 6 এর আগের সংখ্যা কি, তাহলে 6 এর আগে হয়ে যাবে 5, তাহলে তোমরা এখানে 5 লিখবে। নেক্সট হয়ে যাবে 9 এর আগের সংখ্যা কি হবে, 9 এর আগের সংখ্যা হয়ে যাবে 8, তাহলে তোমরা এখানে 8 লিখবে। নেক্সট হয়ে যাবে দেখে নাও এসো পরের সংখ্যাটি লিখি। তাহলে দেখে নাও পরের সংখ্যা কি হবে, 3 এর পরে 4, 5 এর পরে হয়ে যাবে 6, 7 এর পরে হয়ে যাবে 8, 4 এর পরে হয়ে যাবে 5, 6 এর পরে হয়ে যাবে 7, 8 এর পরে হয়ে যাবে 9। এইভাবে তোমরা লিখে নেবে পরের সংখ্যা। তারপর নেক্সট দেখে নাও এসো মাঝখানের সংখ্যাটি লিখি। তাহলে দেখতে পাচ্ছ 1 আর 3 এর মাঝখানে 2 দিয়ে দিচ্ছে, তাহলে 1 2 3 এইভাবে। তারপর দেখে নাও 5 এর মাঝখানে কি সংখ্যাটা হবে, তারপরে 7 আছে, তাহলে 5 এর পরে হয়ে যাবে 6, তারপরে হয়ে যাবে 7। নেক্সট দিয়ে দিচ্ছে 2, তারপরে মাঝের ঘরে কি লিখবে, তারপরে হয়ে গেল 4, তারপরে লিখবে 2 এর পরে হয়ে যাবে 3, তারপর হয়ে যাবে 4। নেক্সট হবে দেখে নাও 4 এর পরে তারপর কি লিখবে, 5 লিখবে, তারপর হয়ে যাবে 6। নেক্সট হবে 3 এর পরে হবে 4, তারপরে হয়ে যাবে 5, তারপরে 7 এর পরে হয়ে যাবে 8, তারপরে হয়ে যাবে 9, ঠিক আছে। এইভাবে তোমরা লিখবে। নেক্সট দেখে নাও এসো বড় সংখ্যাটিতে ঘের দিই। দেখতে পাচ্ছ 6 বড় না 7 বড়, তাহলে 7 বড়, এখানে অলরেডি ঘের দিয়ে দিচ্ছে, তুমি সেম এভাবে করবে। নেক্সট হবে 2 বড় না 6 বড়, তাহলে 2 বড়, তাহলে 2 এর বড় সংখ্যার মধ্যে তুমি ঘের দেবে। নেক্সট হবে 3 বড় না 5 বড়, তাহলে 5 তো বড় হবে, তাহলে 5 এর মধ্যে ঘের দেবে। তারপর নেক্সট হবে 4 বড় না 9 বড়, তাহলে 9 বড় হবে, তাহলে 9 এর মধ্যে তোমরা ঘের দেবে। নেক্সট হবে 5 3 8, তাহলে 8 বড় হবে, 8 এর মধ্যে ঘের অলরেডি দিয়ে দিচ্ছে। তারপর নেক্সট দেখে নাও 4 7 5, তাহলে কোনটি বড় হবে, 7 বড় হবে, 7 এর মধ্যে ঘের দেবে। নেক্সট হবে 2 4 6, তাহলে 6 হয়ে যাবে বড় সংখ্যা, তাহলে ঘের দিয়ে দিবে। নেক্সট হবে 1 5 3, তাহলে 5 তোমার বড় সংখ্যা হয়ে যাবে, তাহলে 5 এর মধ্যে এইভাবে ঘের দেবে। নেক্সট হবে এসো ছোট সংখ্যাটিতে ঘের দিই। এখন দেখো ছোট সংখ্যা কোনটি হবে, দেখে না এখানে অলরেডি বুঝিয়ে দিচ্ছে তোমাদেরকে। 5 আর 4 এর মধ্যে 4 ছোট হবে, 4 এর মধ্যে ঘের দিয়ে দিচ্ছে। দেখতে নেক্সট দেখে নাও 6 7 3, 3 এর মধ্যে ঘের দিচ্ছে, কারণ 3 তো ছোট 6 আর 7 থেকে। তারপর দেখে না 2 ছোট না 6 ছোট, তাহলে 2 ছোট, 2 এর মধ্যে ঘের দেবে, ঠিক আছে। ছোট সংখ্যাকে তুমি ঘের দেবে। নেক্সট দেখে নাও 6 বা 4 ছোট, তাহলে 4 ছোট হয়ে যাবে, 4 এর মধ্যে তুমি ঘের দেবে। 3 ছোট না 7 ছোট, তাহলে 3 ছোট, 3 এর মধ্যে ঘের দেবে। নেক্সট হবে 7 8 9, তাহলে কোনটি ছোট হবে, 7 ছোট হবে, তাহলে 7 এর মধ্যে ঘের দেবে। নেক্সট হবে 8 7 3, তাহলে কোনটির মধ্যে ঘের দেবে, 3 এর মধ্যে তুমি ছোট সংখ্যার মধ্যে ঘের দেবে। নেক্সট হবে 5 4 8, তাহলে কোনটির মধ্যে ঘের দেবে, তাহলে 4 সংখ্যার মধ্যে তুমি ঘের দেবে, ঠিক আছে। এটা হলো ছোট আর এটা হলো বড় সংখ্যা। তারপর নেক্সট দেখে নাও এসো দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদের সংখ্যাগুলো লক্ষ্য করো। দেখতে পাচ্ছ একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, এখানে দৌড়াচ্ছে ছাত্ররা। দেখে নাও প্রথমে 1 নং দেওয়ালো, তারপরে 2 নং, তারপরে 3য়, তারপরে 4র্থ, তারপরে 5ম, ঠিক আছে। এখানে সিরিয়াল দিলে 1 নং মিন্স এসো জেনে নেই। 1 নং মিন্স প্রথমকে বলে, 2 মিন্স দ্বিতীয়, 3য় মিন্স তৃতীয়, 4র্থ মিন্স চতুর্থ, 5ম মিন্স পঞ্চম, 6ষ্ঠ মিন্স ষষ্ঠ, 7ম মিন্স সপ্তম, 8ম মিন্স অষ্টম, 9ম মিন্স নবম, 10ম মিন্স দশম, ঠিক আছে। এটা তোমরা জেনে নেবে।
নেক্সট হবে এসো রং করি। বাসটির পিছন দিক থেকে তৃতীয় স্থানে জানলাটিতে নীল রং করো। তাহলে এখানে বলছে বাসটির পিছন দিকে, তাহলে বাসের পিছন দিক তো এই পোরশন পড়ে, তাহলে তৃতীয় স্থানে কি বলবে 1 2 3, তাহলে এই জানলাটিতে তুমি নীল রং করবে। নেক্সট দেওয়া হলো সামনের দিকের গাড়ির চালকের পিছনে থেকে চতুর্থ স্থানে জানলাটি লাল রং করো। তাহলে প্রথম দিকে 4টি সংখ্যা কোনটি পড়ে দেখে নাও। 4 নম্বর জানলাটি 1 2 3 4, তাহলে তুমি এটাতে তুমি লাল রং করবে। আর পিছন দিকে হলো 3 নম্বরটা তুমি নীল রং করবে, আর সামনের দিকের 4 নম্বরটা তুমি লাল রং করবে। তারপর নেক্সট হলো এসো বলটি থেকে একমো এবং চতুর্থ শিশু দুটিকে ঘেরে। তাহলে দেখে নাও বল থেকে একমো প্রথম, তো একমো মিন্স প্রথম, তাহলে ওই শিশুটিকে তুমি ঘের দেবে। এবং তারপর দেখে নাও চতুর্থ শিশুটিকে, এখানে একমো দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাহলে চতুর্থ শিশুটিকে তুমি এইভাবে তুমি ঘের দিয়ে দেবে। তারপর নেক্সট দেখে নাও বাঁ দিক থেকে প্রথম 5টি গাজরের কমলা রং এবং ডান দিক থেকে 2টি গাজরের হলুদ রং করো। তাহলে দেখে নাও বাঁ দিক থেকে, তাহলে এদিকে তোমার বাঁ দিক পড়ে আর এদিক পড়ে তোমার ডান দিক, ঠিক আছে। তারপর দেখে নাও বাঁ দিক থেকে প্রথম 5টি, তাহলে 1 2 3 4 5, তাহলে এই 5টি রংকে তুমি কমলা রং করবে। আমি পেন্সিল দিয়ে বুঝে দিচ্ছি, তোমরা কালার করবে। এবং ডান দিকের 2টি গাজর, তারপরে এখানে ডান দিক পড়ে, এই সাইড ডান দিক পড়ে, তাহলে 2টি গাজর 1 2, এই 2টি গাজরকে তোমরা কি করবে হলুদ রং করে নেবে, ঠিক আছে। নেক্সট হলো এসো কাপের সঙ্গে প্লেট দাগ টেনে মিলাই এবং কাপ না প্লেটের সংখ্যা কোনটি বেশি। তাহলে দেখে নাও প্রথম কাপের সঙ্গে প্লেট মিলিয়ে দিচ্ছে, তুমিও সেম কাপের সঙ্গে প্লেট মিলাবে, কাপের সঙ্গে প্লেট মিলাবে, কাপের সঙ্গে প্লেট মিলাবে, ঠিক আছে। তাহলে এখন দেখে নাও কাপ না প্লেটের সংখ্যা কোনটি বেশি আছে দেখি। তাহলে দেখতে পাচ্ছ এখানে প্লেটের সংখ্যা অনেকটি বেশি প্লেট, ঠিক আছে, এখানে প্লেট হবে বেশি সংখ্যা। নেক্সট হবে এসো প্যান্টের সংখ্যা প্যান্টের সঙ্গে শার্টের দাগ টেনে মিলাই এবং শার্ট না প্যান্টের সংখ্যা কোনটি বেশি আছে দেখি। তাহলে প্রথমে শার্টের সঙ্গে প্যান্ট মিলিয়ে নাও, শার্টের সঙ্গে প্যান্ট মিলিয়ে নিচ্ছি ভাবে, শার্টের সঙ্গে প্যান্ট মিলিয়ে নিচ্ছি। তাহলে দেখে নাও প্যান্টের সংখ্যা 2টা বেশি, তো এখানে প্যান্ট 2টি বেশি আছে, ঠিক আছে, এখানে প্যান্টের সংখ্যা বেশি আছে। নেক্সট হবে এসো তালার সঙ্গে চাবি দাগ টেনে মিলাই এবং তালা না চাবির সংখ্যা কোনটি বেশি আছে দেখি। তাহলে দেখছে না তালার সঙ্গে চাবি, তালার সঙ্গে চাবি, তালার সঙ্গে চাবি, তালার সঙ্গে চাবি, তাহলে এখানে তালা একটি বেশি আছে, তাহলে তুমি তালা একটি বেশি আছে, ঠিক আছে, এখানে এভাবে লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও এসো 1 থেকে 9 এর মধ্যে কোন সংখ্যাটি এই ছকগুলোতে নেই তা খুঁজে নিয়ে লিখি। তাহলে দেখতে পাচ্ছ এখানে কি সংখ্যা এখানে নেই দেখে নাও। 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 তো দেখা যাচ্ছে না, তাহলে তুমি এখানে 5 লিখে নেবে। 5-এর পরে আছে 6, 6 পরে 7, 7 পরে 8, তারপরে 9, ঠিক আছে, এখানে মিসিং হয়ে গেলে তোমার 5, তুমি এখানে 5 লিখে নেবে। নেক্সট হবে দেখে নাও এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 নেই, তাহলে তুমি এখানে 8 বসিয়ে দেবে, তারপর এখানে 9 হয়ে যাবে, ঠিক আছে, এটা তোমরা লিখে নেবে ছকটির মধ্যে। নেক্সট ভেবে বলো। দেখতে পাচ্ছ বড় পিঁপড়েটির সামনে 2টো পিঁপড়ে, দেখতে পাচ্ছ বড় পিঁপড়েটির সামনে 2টো পিঁপড়ে আছে, বড় পিঁপড়েটির পিছনে 2টো পিঁপড়ে আছে, তারপরে বড় পিঁপড়েটির পিছনে আরো 2টি পিঁপড়ে আছে, সামনে ও পিছনে পিঁপড়ে এসো গণনা করি দেখি মোট কয়টি পিঁপড়ে আছে। তখন সবটি গণনা করো কয়টি পিঁপড়ে আছে। 1 2 3 4 5, তাহলে এখানে লিখবে, ভাবে লিখবে তুমি পিঁপড়ে 5টি আছে।